ওসমান হাদি একজন নাস্তিক ছিলেন। ওসমান হাদি আল্লাহ তাআলাকে বিশ্বাস করতেন না। আর সেই ওসমান হাদিকে আপনারা গুরু মানছেন, আপনাদের নেতা মানছেন। যেই নেতা আল্লাহকে বিশ্বাস করে না, সেই নাস্তিককে যারা বিশ্বাস করে তারা সবাই নাস্তিক হয়ে যায়। এইভাবেই কথাগুলো বলছিলেন মুমিন মেহেদী নামে একজন ভদ্রলোক। হাদি আল্লাহতে বিশ্বাসী ছিল না, আপনারা তো বিশ্বাসই করেন না, কারণ আপনাদের নেতা যিনি তিনি আল্লাহকে বিশ্বাস করতেন না। হাদি আল্লাহকে বিশ্বাস করতেন, হাদি ছিল নাস্তিক। ইনকিলাব মঞ্চের সাথে যারা যুক্ত, ইনকিলাব মঞ্চের সাথে যারা উপদেষ্টা হিসেবে আছে, যারা কর্মী হিসেবে আছে, এবং হাদি সাহেব সবাই ছিল নাস্তিক। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম নিঃসন্দেহে একজন পীর সাহেব ছিলেন, একজন আউলিয়া ছিলেন। সে আউলিয়ার পাশে একজন নাস্তিকের কোনোভাবেই মানে না। আমরা খুব দ্রুত সরিয়ে পটুয়াখালীতে তার বাপের বাড়িতে স্থানান্তরের দাবি জানাচ্ছি। যেই হাদির জানাজার নামাজে লক্ষ লক্ষ মানুষ একত্র হয়েছে, যেই হাদির জন্য লক্ষ কোটি মানুষ চোখ থেকে অশ্রু ঝরিয়েছে, সেই হাদিকে নিয়ে আজ নানা ধরনের মানুষ নানাভাবে মন্তব্য করে যাচ্ছে। এইগুলো মন্তব্য যদি আওয়ামী লীগ করতো তাহলে বিষয়টা স্বাভাবিক থাকতো, তবে এগুলো আওয়ামী লীগ ব্যতীত অসংখ্য মানুষই করে যাচ্ছে, যেগুলো একটু অস্বাভাবিক মনে হচ্ছে। তারা মূলত কেন হাদিকে নিয়ে এখন উঠে পড়ে লেগেছে? যেই হাদিকে দুনিয়া থেকে নির্মমভাবে সরিয়ে দেওয়ার পর এখন পর্যন্ত সেই অপরাধীদের কোনো ধরনের শাস্তি দেওয়া হচ্ছে না, সেই হাদিকে নিয়ে কেন তারা উঠে পড়ে লেগেছে? কারা করছে এই ধরনের চক্রান্ত? ছোট্ট ছোট্ট নজিরগুলো আমাদের সামনে চলে আসছে। এই যে কিছুদিন আগে দেখেছেন চৈতালি চক্রবর্তী নামে একজন এসে হাদির বিরুদ্ধে অভিযোগ করছে, হাদিকে নিয়ে বাজে মন্তব্য করছে। এখন আবার এই ভদ্রলোকও একইভাবে হাদিকে নিয়ে বাজে মন্তব্য করছে। বাংলাদেশের অসংখ্য নাগরিক এখন হাদির বিরুদ্ধে কথা বলছে। আপনাদের চোখে যেই হাদি দুদিন আগেও ভালো ছিল, সেই হাদি কেন আজ আপনাদের চোখের বিষ? সে তো বেঁচে নাই, তাহলে তার বিরুদ্ধে কেন এত অভিযোগ? নিশ্চয়ই এর পিছে শুষ্ক কোনো চক্রান্ত রয়েছে, যেই চক্রান্ত খুঁজতে গেলে হয়তোবা সাপ বেরিয়ে আসতে পারে। আসলে হাদিকে নির্মমভাবে সরানোর পেছনে কি বাঙালি কেউ জড়িত, নাকি ভারত জড়িত? এই প্রশ্ন প্রত্যেকটি মানুষের মনেই রয়েছে। তবে সত্যতা বের করতে গেলে আমরা একটু বুঝতে পারি, হাদিকে দুনিয়া থেকে সরানোর পিছনে বাংলাদেশের বড় বড় রাজনৈতিক মহল থেকে শুরু করে ভারতের বড় বড় মহল পর্যন্ত জড়িত। তবে সেগুলো এখন কেউ স্বীকার করছে না, আর অপরাধী কখনই তাদের ভুল স্বীকার করবে না। যেখানে কথা ছিল হাদিকে যারা নির্মমভাবে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে তাদের বিচারের দাবি জানাবে, আর সেইখানে মানুষ এখন হাদির বিরুদ্ধে কথা বলছে, যেন মনে হচ্ছে থেকে উঠিয়ে এনে হাদিকে নতুন করে শাস্তি দিবে তারা। এই যে অনেকেই বলছে কাজী নজরুল ইসলামের পাশে যে হাদির দেওয়া হয়েছে, এইখান থেকে একদিন তার উঠিয়ে নেওয়া হতে পারে। আবার অনেকেই বলছে হাদির জানাজা কেন সংসদের পাশে পড়ানো হলো। এক একজন মানুষের এক এক ধরনের মন্তব্যগুলো শুনলে মনে হচ্ছে এরাও হয়তোবা কোনোভাবে হাদিকে দুনিয়া থেকে সরানোর পিছনে জড়িত থাকতে পারে। পুলিশ যদি তদন্ত করে তাহলে আরো অনেক তথ্য বেরিয়ে আসতে পারে। আপনারা কি চাচ্ছেন? হাদিকে যারা নির্মমভাবে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে তাদের শাস্তি হোক, নাকি হাদি আসলে অপরাধ করেছিল, হাদির সাথে যেটা ঘটে গিয়েছে সেটাই ভালো ছিল? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন, আর ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে করে প্রত্যেকটা মানুষ তাদের মতামত জানাতে পারে এবং সবাই যেন সত্য তথ্যগুলো জানতে পারে। হাদি আপনার চোখে কেমন ছিল?